আবি তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একেবারে তুমি আইসো গো। জোরে বলুন আল্লাহর নবী দয়ার মোস্তফা আমার 16 বছরের যুবক জায়েদকে নিয়ে তাইফের মধ্যে চলে গেলেন। তাইফের বাদশার নাম ছিল মাসুদে আবিয়েলাল। ওই মাসুদে আবিয়েলালকে আপন আল্লাহর নবী দয়ার মোস্তফা সমস্ত ওয়াকিয়া ঘটনা যখন বলে দিলেন, যা মাসুদে আবিয়েলাল বিশ্বের নবীকে আর জায়েদকে ওই তাইফের মধ্যে বসবাস করতে দিলেন। আল্লাহর নবী দয়ার মোস্তফা আমার কয়েকদিন ধরে যখন ইসলাম প্রচার করতে লাগলেন, তারা সকলে আস্তে আস্তে কলমা পড়ে ঈমান নিয়ে আসতে লাগলো। এখনো এই খবরটা মক্কা নগরে আবু জেহেলের কানের মধ্যে হাজির হয়ে গেল। আবু জেহেল এবার বড়ে বড়ে চিন্তা করলো, যদি তাইফের লোকেরা প্রত্যেকে যদি ইসলাম কবুল করে নাই, যদি ওই নবীর কলমাটা গ্রহণ করে নাই, তবে আমার ওই তাইফের মধ্যে আর ডাল গলবে না, আমার তাইফের মধ্যে কথা আর চলবে না। আবু জেহেল তার লস্করদেরকে সঙ্গী সাথীদেরকে নিয়ে এমনকি তাইফের মধ্যে হাজির হয়ে গেল। আবু জেহেল বাবা মাসুদে আবিয়েলালকে বলে দিল, ওগো মাসুদে আবিয়েলাল, তুমি হচ্ছ তাইফের বাদশাহ, তুমি হচ্ছ তাইফের মোড়ল, তবে তোমার শহরের মধ্যে এমন একটা যুবক এসেছে যার নাম হলো মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। ওই মোহাম্মদ তোমাদের নিকটে কলমা প্রকাশ্য করে, তবে ওই মোহাম্মদকে যদি তোমরা তাইফের মধ্যে বসবাস করতে দাও, তবে তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে, এমনকি তোমাদের গর্দনকে চাটাই করে দেওয়া হবে। আবু জেহেল যখন বাবা এই কথাটা মাসুদে আবিয়েলালকে বলে দিল, বলে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা এই তাইফের মধ্যে বসবাস করতে দাও, তবে তোমাদের ঘর বাড়ি শেষ করে দেওয়া হবে। মাসুদে আবিয়েলাল মনে মনে চিন্তা করলো, বলে একটাই বাচ্চা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমার তাইফের মধ্যে এসেছে, তবে ওই মোহাম্মদের জন্য কেন আমার তাইফের ঘর বাড়ি পুড়ে শেষ হয়ে যায়, কেন মানুষের গর্দনকে ছাঁটাই করে দেয়, তবে ওই মোহাম্মদকে আর তাইফের মধ্যে বসবাস করতে দিব না। মাসুদে আবিয়েলাল বাপজিরাই আমার রাখালদেরকে ডাক করে নিল, বলল করে রাখালেরা, যেই লোকটা নবী মোহাম্মদ বলে প্রকাশ্য করে কলমার দাওয়া দেয় রে, ওকে তোমরা কেউ নবী বলে তোমরা ডেকো না, তাকে একটা পাগল মানুষ তোমরা বলো এবং তাকে পাথর মারতে আরম্ভ করো, তাকে এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দাও। ওগো আমার ভাইরা বাপজিরাই আমার, ওই তাইফের মধ্যে আবু জেহেল যাওয়ার পরে যখন মাসুদে আবিয়েলালকে এই কথা বলল, নবীর প্রতিও তারা খাবার বন্ধ করে দিল, এমনকি রাখালেরা নবীর শরীরে বাবা পাথর মারতে লেগে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তফা রহমাতুল্লিল আলামিন বাবা ওই সমাতে এমন করলেন কি, জায়েদের হাতটাকে ধরে নিয়ে বলতে লাগলেন, ওগো জায়েদ, দেখো তাইফের মধ্যেও এসে অশান্তি হয়ে গেছে, তাইফের মধ্যেও গিয়ে কথা প্রকাশ্য হয়ে গেছে, তাইফের লোকেরাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, চলো চলো আমাদের জন্মস্থান মক্কা নগরে চলে যায়। জায়েদের হাতটাকে ধরে নিয়ে, হে মুসলমান ভাইরা আমার, বাপজিরা মা বোনেরা আমার, জায়েদের হাতটা ধরে নিয়ে তাইফ থেকে রওনা হয়ে গেল। এমনকি নবীর কি কষ্টটা এবার দেখেন, নবীর প্রতি তারা কি অত্যাচার করেছিল। দয়ার নবী মুস্তফা আমার তাইফ থেকে হাঁটতে 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 রাস্তার মধ্যে একটা পাহাড় পেয়ে গেল। ওই পাহাড়ের নিচে বিশ্বের নবী আমার জায়েদকে বললেন, জায়েদ একটু এ জায়গায় বসে যাও,
এই জায়গাতে আরাম করার পরে আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব। এখানে বিশ্বের নবী আমার ওই পাহাড়ের নিচে বসে পাহাড়ে টেক লাগিয়ে আরাম করতে লাগলেন, আর জায়েদ বাবা একটু দূরে বসে গেল। দয়ার নবীজি এমন কি বাবা চোখ দুটো বন্ধ করে আরাম করতে লাগলেন। এদিকে তাইফের রাখালেরা এত বড় একটা পাথর নিয়ে ওই পাহাড়ের ওপরে উঠে গেল। বিশ্বের নবীকে মারার জন্য এত বড় একটা পাথর নিয়ে রাখালেরা উঠে গেল পাহাড়ের উপরে। বলে ওইটা ওই পাগলটা নিচে বসে আছে, চল তার উপরে পাথরটা ছেড়ে দিব, নবী মরে যাবে আর কলমা কোনদিন প্রকাশ্য করতে পারবে না। রাখালিরা পাথরটাকে ধরে আস্তে 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 করে উপরে উঠে গেল। পাথরটা নবীর দিকে লক্ষ্য করে পাথরটা ছেড়ে দিল। পাথর চলে আসছে। আল্লাহর নবী রহমতের দৃষ্টির দ্বারাতে যখন তাকিয়ে দেখলেন পাথরটা চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলে নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো। জোরে বলুন, জোরে বলুন। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো। স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবার তুমি আইসো গো। স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবার তুমি আইসো গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো। জীবন তারে সই পাগ দিব নবী তোমার চরণে, নবী চুমুকে তামি কদমে, জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, নবী চুমুকে তামি কদমে, নবী তোমার এ নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই 16 বছরের যুবকের হাতটাকে ধরে নিয়ে বলতে লাগলেন, ও গো যায়েদ, আর এই জায়গায় থাকা যাবে না, থাকা যাবে না। দেখো দেখো ওই তায়েফের রাখালেরাও এই জায়গাতে এসে অত্যাচার শুরু করেছে। চলো চলো আমরা মক্কার দিকে রওনা হয়ে যায়। এমনকি যায়েদের হাতটাকে ধরে নিয়ে বিশ্বের নবী আমার চলতে আরম্ভ করে দিলেন। রাস্তায় চলতে 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 ওই আবু জেহেলের দলের লোকেরা সকলে আপন তীর ধনুক নিয়ে নবীকে মারার জন্য চারিদিকে আপন দাঁড়িয়ে গেল। নবী মোস্তফা বিছখানে পড়ে গেলেন। এমনকি যায়েদকে নিয়ে চুপ করে দাঁড়িয়ে গেলেন। আবু জেহেলের দলের লোকেরা নবীকে মারার জন্য ধনুক নিয়ে বাবা রেডি করে দিল। দয়ার নবী মুস্তফার ডান দিক থেকে একটা তীর আসতে লাগলো। ওই তীরখানা যেমনি চলে গেল আর এসে বাবা ওই যায়েদ বিশ্বের নবীর ডান দিকে দাঁড়িয়ে গেল। তীরখানা এসে লাগবি তো লাগ যায়েদের সিনাতে লেগে গেল। বাম দিক থেকে তীর এলো, যায়েদ বাম দিকে দাঁড়িয়ে গেল, তীরটা তার শরীর
শরীরে লাগলো, আগে পিছে ঘুরতে লাগলো, আগে পিছে তিনটে বাবা ঘুরতে 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 এমনকি ওই জায়েদের শরীরে একটা নয় দুইটা নয় 38 খানা তীর লেগেছিল। 38 খানা তীর যখন লেগে গেল, বিশ্বের নবীর শরীরে কত না তীর লেগে গেল। ওই জায়েদ বাবা আর স্থির ভাবে দাঁড়াতে পারে নাই, এমনকি থরথর করে কাঁপতে লেগে গেল। জায়েদ বাবা যেমনি জমিনের মধ্যে পড়তে যাবে, বিশ্বের নবী আমার চট করে ধরে নিলেন। আর দয়ার নবী মুস্তাফা আমার জায়েদের মুখের দিকে দেখছেন, জায়েদের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়, শরীর দিয়ে রক্ত গড়ে 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 যায়। দয়ার নবী মুস্তাফা আমার রহমাতুল লিল আলামিন ওই জায়েদকে নিয়ে ধরে নিয়ে, ও গো জায়েদ একটু সবুর করো সবুর করো। জায়েদ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তায়েফের জন্য একটু বদদুয়া করে দিন, যাতে তায়েফবাসীরা ধ্বংস হয়ে যায়, তায়েফবাসীরা যাতে শেষ হয়ে যায়। বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন কাউরির বদলা নেওয়ার জন্য আসেননি, নবী কাউরির জন্য বদদুয়া করেননি। নবী আমার বললেন, ও গো জায়েদ, আমি যদি একবার আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে বলে দিই তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে, তবে আমার কালমা পড়নেওয়ালা কেউ পৃথিবীতে থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমাতে হযরতে জিবরিল আমিনকে বললেন, ও গো জিবরিল, ওই দেখো দেখো আমার হাবিবের প্রতি কি অত্যাচার চলতেছে। জিবরিল, যাও যাও আমার নবী মুস্তাফার নিকটে চলে যাও, আমার নবীর কাছে হুকুম নিয়ে নাও, তায়েফবাসীকে ধ্বংস করে দাও। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি একবার হুকুম দিয়ে দেন আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বললেন, ও জিবরিল, আমি ওই তায়েফবাসীকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহকে বলে দাও যাতে তায়েফবাসীকে মাফ করে দেয়। যদি তারা যদি শেষ হয়ে যায়, তবে আমার পৃথিবীতে কেউ কালমা পড়নেওয়ালা থাকবে না। দয়ার নবী মুস্তাফা আমার ওই জায়েদকে নিয়ে আস্তে 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 করে টুকটুক টুকটুক করে মক্কার দিকে চলতে চলতে একটি আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন। একটি পাথরের ওপরে জায়েদকে আপন শুইয়ে দিলেন। জায়েদের শরীরে রক্ত থরথর করে ঝরতেছিল। বিশ্বের নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। 3 দিন থেকে অনাহারে আছেন, 3 দিন থেকে পিপাসায় পড়ে আছেন, তার হুলকুম বাবা শুকিয়ে গেছে। ওই সময়তে জায়েদ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মনে গাওয়া দিচ্ছে আমি আর পৃথিবীতে থাকবো না। ও গো আল্লাহর নবী, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার হুলকুম শুকিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তবে এই আগাত থেকে একটা আঙ্গুর পেড়ে আমার মুখের মধ্যে দিয়ে দেন। দয়ার নবী মুস্তাফা আমার রহমাতুল লিল আলামিন নবী আমার জায়েদকে সিনাতে লাগিয়ে নিলেন। দয়ার নবী 2 চোখ দিয়ে পানি ভরে গেল। জায়েদকে নবী আমার বললেন, ও গো জায়েদ, এখানে এই বাগানের মালিক আমি কাউকে দেখতে পাই না, ওই বাগানের মালিকের কাছ থেকে একটা আঙ্গুর পেড়ে তোমার মুখে দিব, এটা আমি কাউকে দেখতে পাই না। কিন্তু বাগান মালিক ওই দূর থেকে আড়ালে আড়ালে বাবা দেখতেছিল কে আমার বাগানের মধ্যে প্রবেশ করেছে, কে আমার আঙ্গুর চুরি করার জন্য ঢুকেছে। ওই সমাতে বাপজিরাই আমার, ও দরদি ভাইরা, বাপজির মায়েরাই আমার, বিশ্বের নবী বললেন, ও গো জায়েদ, বিনা হুকুমে বিনা ইজাজতে কাউরির যদি কোনো জিনিস খাওয়া হয় সেটা তার জন্য হারাম খাওয়া হয়। বলে দেখতে পাই না কাউকে, আমি আঙ্গুর পেড়ে খাওয়াতে পারবো। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে ছিপ বুঝে ছিপ? পুকুরে মাছ ধরে ওকে কি বলে? ছিপ। আমাদের বীরভূমেও বলে ছিপ।
আচ্ছা, কোনো পুকুরে যদি মাছ ধরতে যান, পুকুরওয়ালাকে যদি না বলে ওই ছিপে একটা বড় মাছ ধরে নিয়ে চলে এলেন, ওইটা আপনার জন্য হালাল হবে না হারাম হবে? তো খাচ্ছেন কেন ধরে? আমরা জেনে তো লোকের পুকুরে মাছ চুরি করে খাচ্ছি। আবার দেখবেন কিছু কিছু মা বোনরা আছে, বুঝলেন, কাউরির গাছের আম যদি নতুন নতুন আম ধরে, আম পেড়ে নিছে তার বেটা তার মার হাতে দেয়, তো মা বলবে, বেটা তো পেলি কোনটাই? তো অমুকের গাছ থেকে লিয়েছি, বলে কালকে আর দুটা বেশি করে নিয়ে আসিস, বলে না? এরা চড়তে, এরা তো শিখিয়ে দেয়। এই তো আমরা এভাবে তো খেতে খেতে আসছি, হারাম খেয়ে খেয়ে ভিতরে ঢুকে আছে। আর নামাজের মজা কি পাবো? ইবাদত এমন সহজ কথা নয়। ইবাদত ইবাদতের মতো করতে হবে, তবেই গিয়ে নামাজের মজা পাবো। আমাদেরকে হালাল রুজি খেতে হবে। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করে জন্য সকলে বলুন আমিন। তবে বিশ্বের নবীজি আমার ওই সমাতে যায়েদকে ধরে নিয়েছেন, এমন সমাতে ওই বাগানের মালিক দৌড়ে 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 চলে এলো। আল্লাহর নবী দয়ার মোস্তফা রহমাতুল্লিল আলামিন ওই যায়েদকে নিয়ে ধরে আছে। এমন সমাতে বাগান মালিক দৌড়ে 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 আপন চলে গেল। ওই সমাতে বলতে আছেন, বলে এই বাচ্চাটার এই অবস্থাটা কেন বলুন? বিশ্বের নবীকে কিন্তু বাগান মালিক জানে না। ইনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, ইনি হচ্ছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বাগান মালিক বলল, কি অবস্থায় এ বস্তা বাচ্চা কেন? বলে এই বাচ্চাটা যাই যাই অবস্থা, ওয়াকালে তার জানটা চলে যাবে। 3 দিন থেকে ওয়াহনারে পিপাসাই পড়ে আছেন, হুলকুম তার শুকিয়ে গেছে। ওই সমাতে বাগানের মালিক 2টা আঙ্গুর পেড়ে দিয়ে বিশ্বের নবীর হাতে দিয়ে বলতে আছে, বলে এই বাচ্চার মুখে আগে আঙ্গুরটা ভরে দিন। দয়ার নবী মোস্তফা আমার সঙ্গে সঙ্গে বাবা আঙ্গুর পেড়ে তার মুখের মধ্যে যখন একটা দিতে গেলেন নবী মোস্তফা, ওই যায়েদ বাবা মুখটাকে বন্ধ করে নিলেন। ইশারা করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার মুখে আগে দিবেন না, তবে আপনি আমি একসঙ্গে ওই তায়েব থেকে আমরা চলতে লেগেছি। তায়েবের লোকেরা 3 দিন থেকে বনাহারে এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনিও 3 দিন থেকে বনাহারে আছেন, আপনিও 3 দিন থেকে পানি পান করেন নাই, আপনার হুলকুমটা শুকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাব, ঠিক আছে, তবে আগে আপনার মুখের মধ্যে আঙ্গুরটা দিয়ে দিন। বিশ্বের নবীজি আমার ওই সমাতে যায়েদকে চট করে ধরে নিয়ে বলতে লাগলেন, ও গো যায়েদ, আমি রহমাতুল্লিল আলামিন বলি, এমন কে তোমার বাপ জন্ম দেনে বলা, এমন কে তোমার মা গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে তোমায় নিয়েছিল রে যায়েদ। তবে যাও যাও, আমি নবী মুহাম্মদ বলতেছি, আমি রহমাতুল্লিল আলামিন বলতেছি, এই আঙ্গুরের 2খানা চুকা তোমার মা এবং বাপের জান্নাতের টিকিট দিয়ে দিলাম। বিশ্বের নবীজি বলেই দিলেন। এ ভাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবী আমার যায়েদকে নিয়ে টুকটুক করে মক্কাতে আবার এসে হাজির হলেন। জোরে সবাই বলুন আমিন। এহারো শায়রিয়াপন বলে ছোট্ট করি, এই জায়গায় আইসা দেখি জালসারো জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা। এই জায়গায় আইসা দেখে ওই জালসারো জায়গায়, আরে কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে,
পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বারে বারে চেয়ে দেখে মুখের দিকে তাকায়া। পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা। আল্লাহুম্মা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে যাই হোক, টাইমেই আমার সভাপতি সাহেব কিবলার কথা মতোই চলতে হবে, ওনার অর্ডার মতোই। তবে যাক, মহব্বতের সহিত আপনার কমিটির মধ্যে যে ছেলে বলেন হুজুর ওই গজলটা একটু পড়ে দেন মা সম্বন্ধে, তবে হয়তো বক্তা আপনার আসছে, এই গজলটা পড়তে পড়তে চলে আসবে ইনশাআল্লাহ। আপনার আবার পরে পরে ওনার মুখ থেকে সৌন্দর্যভাবে সুমধুর স্বরে জীবনী কাহিনী শুনতে পাবেন। সাইরাপন কথাই পদাই বলেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতন এ আপন, মায়ের মতন এ আপন আর কেউ তো হবে না। মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না। মাকে ভালোবাসতেন হযরতে ওয়াইস করনি, দেখল না হুজুরের চেহারায় নূরানি। জুব্বা পেল প্রিয় রাসূলের, মায়ের ওয়াসির দুয়াতে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের বক্তা সাহেব চলে এসেছেন। অন্ধকারে ভাই কিছু দেখতে পাই না, তো কি আসছে কে না যাচ্ছে বুঝলেন, চুপ করে সিস্টে বসে গেছেন। তো যাই হোক, মাশাআল্লাহ আপনারা মন ভরে স্থিরভাবে বসে আছেন, এটাই আমি বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এইভাবে বসে থাকা তৌফিক এনায়েত করুক।